আজকে রাতের যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আপনারা অনেকেই আমার একতা এক্সপ্রেসের ভ্রমণটা পুরোপুরি দেখতে চেয়েছিলেন। আমি কিছুটা সংক্ষিপ্তভাবে এর আগে দেখিয়েছিলাম, যেটা আমি একেবারে পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত যাত্রা করেছি। তবে আজকে আপনারা অনেকে দেখতে চেয়েছেন, সেজন্য আজকে আবারও যাত্রা করছি একতা এক্সপ্রেসে। তবে আজকে পঞ্চগড় থেকে না, আজকে যাত্রা করছি পার্বতীপুর থেকে। পার্বতীপুর থেকেই আমার সাথে বিদায় হয়ে যাবে অপূর্ব ভাইয়ের, এবং আমি যাব ঢাকার দিকে। সাথে থাকবেন আপনারা। চলুন যাত্রা শুরু করি। এখানে হচ্ছে পার্বতীপুর জাংশন স্টেশনের টিকিট কাউন্টার, আর এখানে ট্রেনের সময়সূচি দেওয়া আছে। এখন বাজে রাত 11:15। এটা হচ্ছে লোকোমোটিভ। এই লোকোমোটিভটাই আসলে আমাদের একতা এক্সপ্রেসকে নিয়ে যাবে, এই জন্যই এটি প্রস্তুত হচ্ছে। আর আমাদের একতা এক্সপ্রেস এখনও এসে পৌঁছায়নি। একদম সঠিক সময়ে 11:48 এই ট্রেন পার্বতীপুর স্টেশনে প্রবেশ করছে। সংলগ্ন গার্ডওয়েতে নামাজ পড়ার ব্যবস্থা আছে, সেখানে আপনারা নামাজ আদায় করতে পারেন। আমার সিট পড়েছে এখানেই, তবে আমার সিটে দেখে অন্য যাত্রী বসে আছে। আমাকে এখন বলছে আরেক জায়গায় গিয়ে বসেন। বলছে না, আমি এখানেই বসবো। তারপর উঠতে যাচ্ছে না, জানি না পরবর্তীতে কি হয়। ইঞ্জিন গরম হচ্ছে। অপূর্ব ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হুইসেল বেজে গেল রাত 12:10। পার্বতীপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে গেল। আমাদের ট্রেনের পরবর্তীতে থামবে ফুলবাড়ি। একতা এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 706, বাংলাদেশ রেলওয়ে পরিষেবায় একটি গুরুত্বপূর্ণ আন্তনগর ব্রডগেজ ট্রেন, যা রাজধানী ঢাকা এবং সীমান্তবর্তী পঞ্চগড় স্টেশনের মাঝে চলাচল করে। এটি প্রথমে দিনাজপুর থেকে ঢাকা স্টেশন পর্যন্ত চলাচল করত, পরে পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়। ট্রেনটি দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের সাথে রেক ভাগাভাগি করে থাকে। আর এই হচ্ছে আমার সিট। এই কোচে আসলে এটা বলা দুষ্কর ব্যাপার, কোনটা ঢাকামুখী সিট কোনটা পঞ্চগড়মুখী সিট, এর রেক পরিবর্তন হয়। এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে কিসমত, রুহিয়া, ঠাকুরগাঁও রোড, পীরগঞ্জ, শেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর জাংশন, ফুলবাড়ি, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার জাংশন, নাটোর, উল্লাপাড়া, ইব্রাহিমাবাদ জাংশন, টাঙ্গাইল, জয়দেবপুর জাংশন এবং সর্বশেষ কমলাপুর ঢাকার স্টেশন। সর্বমোট যাত্রার সময় প্রায় 10 ঘন্টা। এই ট্রেনের কোনো সাপ্তাহিক বন্ধের দিন নেই, অর্থাৎ সপ্তাহে 7 দিনই চলাচল করে। ফুলবাড়ি স্টেশনে ছোট্ট বিরতি শেষে আমাদের ট্রেন চলবে পরবর্তী গন্তব্য স্টেশন বিরামপুরের উদ্দেশ্যে। ট্রেনটির ভাড়া নন এসি শোভন চেয়ারে 740 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 1421 টাকা এবং এসি বার্থ বা এসি কেবিনে 2598 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে।
চলে আসলাম বিরামপুর স্টেশনে। এই বিরামপুর স্টেশনে আমাদের 3 মিনিটের একটা বিরতি হবে। আমার কাছে মনে হয় যে এত স্টেশনে যাত্রা বিরতি আন্তনগর ট্রেনের না দিয়ে লোকাল ট্রেনের চলাচল বৃদ্ধি করা উচিত, যাতে মানুষ দেখা যাচ্ছে যে একটা লোকাল ট্রেনে চড়েও পরবর্তী বড় স্টেশনে গিয়ে আন্তনগর ট্রেন ধরতে পারে। আর আন্তনগর ট্রেন হবে কম স্টেশন ধরবে, দ্রুত চলাচল করবে, তাহলেই না হবে আন্তনগর। বিরামপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে গেল এবং এই বিরামপুর স্টেশন থেকে বিদায়ের মাধ্যমেই আমরা কিন্তু দিনাজপুর জেলাকে অতিক্রম করব এবং এর পরবর্তীতে আমরা 5BB স্টেশনে গিয়ে বিরতি নেব। কিছুক্ষণের মধ্যেই আমরা হিলি সীমান্ত অতিক্রম করব। এখন হিলি সীমান্তর পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের হাতের ডান পাশে পড়বে ভারতীয় সীমান্ত। হিলি সীমান্ত এই হচ্ছে হিলি স্টেশন। আমাদের ট্রেনের কিন্তু এখনো পর্যন্ত কোনো বিলম্ব হয়নি, একদম সঠিক সময়েই চলাচল করছে। পাঁচ বিবি থেকে আমাদের ট্রেন ছেড়ে গেল। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন জয়পুরহাট। চলে আসলাম জয়পুরহাট। ঘড়িতে সময় 1:28। আমাদের ট্রেন ছেড়ে দিল জয়পুরহাট থেকে। ছেড়ে গেল একতা এক্সপ্রেস আক্কেলপুর। আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন সান্তাহার জাংশন। আমাদের ট্রেন কিন্তু দুর্দান্ত গতি নিয়ে 80 কিলোমিটারের উপরে গতিসীমা নিয়ে চলাচল করছে। সান্তাহার জাংশনে এসে নামলাম। এখন ঘড়িতে সময় 2:09। আর সান্তাহার জাংশনেই বিরতি দেবে 5 মিনিট। তো আমাদের ট্রেনের যাত্রা আজকে বেশ ভালো মতোই চলছে, কোনো প্রকারের কোনো বিলম্বে নেই। একটা ক্রসিং হচ্ছে ঠিক এই স্টেশনে আসার পরপরই ওদিক থেকে অন্য কোনো ট্রেন এসে ঢুকলো। এভাবে যদি আসলে যাত্রা হয়, যাত্রা পথের আনন্দও ভালো লাগে এবং যাত্রা করতেও আনন্দ লাগে। আমাদের ট্রেন ছেড়ে দিল সান্তাহার জাংশন থেকে। আমাদের পরবর্তী গন্তব্য নাটোর রেলওয়ে স্টেশন। অপর দিক থেকে দ্রুতযান এক্সপ্রেস চলে গেল পঞ্চগড়ের দিকে।
আসলাম নাটোর স্টেশনে। তবে এই যাত্রায় নাটোরে এসে কিন্তু কাঁচাগোল্লা বিক্রেতার দেখা পাওয়া গেল না। আব্দুলপুর জংশন। আমরা এখন পার হব ঈশ্বরদী বাইপাস স্টেশন। ছেড়ে গেল আমাদের একতা এক্সপ্রেস উল্লাপাড়া থেকে। আমাদের পরবর্তী গন্তব্য একেবারে যমুনা রেল সেতু পার হয়ে ইব্রাহিমাবাদ স্টেশন। এইচবি কোচে ডাইনিং ট্রে থাকাতে এখানে খাওয়া দাওয়া করাটা সুবিধা। সেহরির সময় হয়ে গেছে, তাই এখন সেহরি করে নিচ্ছি। যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন আজকে সকালেই হয়েছে। দেখা যাক এখানে কিভাবে যমুনা সেতুটি ক্রসিং হয় এবং অপর দিক থেকে থাকা কোনো ট্রেন থাকলে সেটিও ক্রসিং হতে পারে। যদিও এই সময় আজকে কোনো ট্রেন থাকার কথা না, যদি কোনো ট্রেনের বিশেষ বিলম্ব না হয়ে থাকে। তবে সেতুর পূর্বে যে সয়দাবাদ স্টেশন আছে, সেই সয়দাবাদ স্টেশনের আগে ট্রেনকে কিন্তু অনেক ধীর গতি সম্পন্ন করে ফেলা হয়েছে। এদিকে সেহরির সময় শেষ, ফজরের আজান হচ্ছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ডান পাশে দেখা যাচ্ছে প্যান্ডেল করা। চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করা যায়, যেখানে বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। চলে আসলাম টাঙ্গাইল স্টেশনে। সম্ভবত টাঙ্গাইল স্টেশনে
বিদ্যুৎ নেই। টাঙ্গাইল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন জয়দেবপুর জংশন। চলে আসলাম ঢাকা বিমানবন্দর স্টেশন। আর বিমানবন্দর স্টেশনের পরেই এই ট্রেনের সর্বশেষ গন্তব্য কমলাপুর ঢাকার স্টেশন। আমার যাত্রা ফুরলো, দুর্দান্ত গতি নিয়ে অসাধারণ এক যাত্রা ছিল আজকের এই একতা এক্সপ্রেসে। ধন্যবাদ একতা এক্সপ্রেস। আর আজকের মতো যাত্রা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো যাত্রায়। আপনাদের সবার শান্তি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।